রাফি একজন 17 বছরের ছেলে। অনেকের কাছে এই বয়স মানে আনন্দ, বন্ধু, খেলা, স্বপ্ন। কিন্তু রাফির বয়স মানে ছিল দায়িত্ব, চাপ আর সংগ্রাম। কেননা রাফির বাবা কাজ করতেন একটি ছোট প্রিন্টিং প্রেসে। সেই বাড়তি কালি, গরম মেশিন আর সারাদিন দাঁড়িয়ে থেকে কাজ করার কারণে তার বাবার ফুসফুসে সমস্যা দেখা গেছে। ধীরে ধীরে তিনি প্রায় শয্যাশায়ী হয়ে যান। মা বাসায় বাসায় কাজ করেন, আয় কম, কষ্ট বেশি। বাড়িতে আছে ছোট বোন, তার বয়স মাত্র 10 বছর। অর্থাৎ পুরো সংসারটি দাঁড়িয়ে আছে এখন রাফির হাতে। তো এমনই ছোট ছেলের একটি কাহিনী নিয়ে আজকের গল্পটা বলা হয়েছে। আশা করি সবাই গল্পটা শেষ পর্যন্ত দেখবেন। গল্পটা শুরু হয় ভোরের আলো থেকে। ভোর তখন 5টা, বাড়ির সবাই ঘুমিয়ে আছে। রাফি ধীরে ধীরে দরজা খুলে বের হয়, রান্নাঘরে আগুন ধরায়, ভাত বসায়, ডিম ভাজে, মায়ের জন্য টিফিন বানায়, বোনের বই খাতা ব্যাগে ঢোকায়, তারপর বাবার গায়ে তেল মালিশ করে ওষুধ খাওয়ায়। নিজের খাবারই কোনোদিন সময় মতো খায়, আবার কোনোদিন খায় না। বাবা তখন আস্তে আস্তে বললেন, বাবা তুমি অনেক কষ্ট করেছো। রাফি কিছু বলে না, শুধু হাসে। কষ্ট না আব্বু, পরিবারের জন্য করলে এটা দায়িত্ব হয়। এই কথা বললেও রাফির বুকের ভেতরে যেন খালি জায়গা আরো বড় হয়ে যায়। কারণ সেই সকালে তার হাতে মাত্র 300 টাকা বাকি ছিল, আর পরের দিনই বোনের স্কুল ফি দিতে হবে। এতটুকু একটা ছেলে পুরো সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছে এবং সে স্কুলেও পড়াশোনা করে। স্কুল শেষে রাফি যায় পাশের মার্কেটে কাজ করছে। অনেক জায়গায় যায়, সবাই বলে তুমি ছোট, কাজ দেওয়া যাবে না, তোমার কাগজপত্র লাগবে বা সময় দিতে পারবে তো। সব কথাই তাকে আরো ভেঙে দেয়, কিন্তু সে হারে না। বিকেল তখন 5টা, সে ছুটে যায় এক কোম্পানির গুদামের সামনে। একজন মালিক তাকে দেখে প্রশ্ন করে, কি কাজ করছো? রাফি নিচু স্বরে উত্তর দেয়, যে কাজ পাবো সেটাই করবো আঙ্কেল, পরিবার চালাতে হবে। মালিক তাকে কিছুক্ষণ দেখে, তারপর বলে, স্টক হিসাব সামলাতে পারবে? রাফির মুখে তখন আশা ঝলসে ওঠে, জি আঙ্কেল, শিখে নেব। তখনই তার জীবনের নতুন পথটা শুরু হয়। আর তার এই চাকরির মাধ্যমে শুরু হয় তার জীবনের নতুন দিন। পাল্টাতে থাকে তার রঙিন স্বপ্নগুলো। নতুন রুটিন শুরু হয়, সকাল পরিবার, দুপুর স্কুল, বিকেলে কাজ, রাতে বাবা মার সেবা, বোনকে পড়ানো আর নিজের পড়াশোনা রাত 1টার পরে। এভাবে 15 থেকে 20 দিন যেতে লাগলো। চোখের নিচে কালো দাগ জমতে থাকে, কিন্তু রাফি এবারও থামে না। দোকানের মালিক মাঝে মাঝে প্রশ্ন করেন, তুই কি কখনো ক্লান্ত হোস না? রাফি তখন হেসে বলে, ক্লান্ত হই, কিন্তু সময় নেই, আমি থামলে আমার পরিবার থেমে যাবে। পর এভাবে রাফির পরিবার কয়েকদিন ভালোই চলতে থাকে। হঠাৎ করেই বিভাগীয় একটা সমস্যা দেখা দেয়। একদিন কোম্পানিতে বড় হট্টগোল বেজে যায়। স্টকে 8টি পণ্য কম দাম, প্রায় 12,000 টাকার ক্ষতি হয়। সবাই সন্দেহ করলো রাফিকে, কারণ সেই নতুন। ব্যবসার মালিকের বড় ভাই উচ্চস্বরে বলল, এই ছেলেটাই করেছে। রাফির বুক কেঁপে গেল, মাথা নিচু করে শুধু বলল, আমি কিছু করিনি আঙ্কেল। কিন্তু তাতে কেউ বিশ্বাস করলো না। ঠিক তখন দোকানের সামনে ক্যামেরা চেক করা হলো। দেখা গেল আগের দিন রাত 8টায় অন্য এক কর্মচারী ভুল করে একটা বক্স বহন করার সময় বাইরে ফেলে গিয়েছিল। সবাই তখন চুপ হয়ে যায় এবং মালিক রাফিকে ডেকে বলল, তুই সত্যি ভালো ছেলে, আমি ভুল বুঝেছি। রাফির চোখে মুখে তখন পানি। সে বলে, আঙ্কেল, আমার জন্য বিশ্বাসটাই যথেষ্ট। শোনার পর মালিক তাকে আরো দায়িত্ব দেয় আর বেতন একটু বাড়িয়ে দেয়। এভাবে রাফির জীবনে পরিবর্তন নেমে আসা শুরু করে। বদলাতে থাকে রাফির জীবন। বাড়িতে পরিবর্তন আসে, বাবার চিকিৎসা উন্নত হয় এবং বোনের স্কুল ফি ঠিক মতো দেওয়া যায়। মায়ের কাজেরও চাপ কমে যায়। বাড়িতে রাতের খাবারের টেবিলে প্রথমবার হাসি শুনতে পাওয়া যায়। একদিন রাত 10টায় রাফি কাজের পর বাড়ি ফিরল। বোন দৌড়ে এসে তাকে বলল, দাদা, আজ আমাকে এগিয়ে দিতে স্কুলে যাইনি কেন? দেখো, আমি ক্লাসে প্রথম হয়েছি। বোনের আনন্দ দেখে রাফি প্রথমবার নিজের জীবনে ছোট্ট গর্ব অনুভব করলো। তখন নিজের পায়ে অনেকটা দাঁড়ানো। রাফি প্রায় স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছে।
1.5 মাস পরে মালিক তাকে অফিসে ডেকে বলল, রাফি, তুমি যদি চাও আমাদের নতুন শাখায় পার্মানেন্ট হয়ে কাজ করতে পারো, বেতনও দ্বিগুণ হবে। রাফি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে পড়ে যায় প্রথম দিনটাকে, পুরনো জুতার শব্দ, খালি প্যাকেট, বাবার কাশি আর অন্ধকার ভবিষ্যতের ভয়। সেখান থেকেই উঠে এসেছে। বাড়ি ফিরে সে খবরটা জানায়। মা কাঁদে, বোনও চিৎকার করে বলে, দাদা, তুমিই আমাদের সুপার হিরো। বাবা ধীরে ধীরে উঠে বসে, হাত বাড়িয়ে দেয়। মানুষের আসল শক্তির টাকা না রাফি, শক্তি হলো ইচ্ছা শক্তি, আর সেটারই উদাহরণ তুমি। রাফি বাবার হাত ধরে বলে, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি আব্বু, কিন্তু আজ বুঝলাম দায়িত্বই মানুষকে বড় করে তোলে। এই ছিল একটা ছোট্ট গল্প মাত্র, আর এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, কাজকর্ম করার আগে বা শুধু কাজের ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রেই দরকার প্রবল ইচ্ছা শক্তি। যার ইচ্ছা শক্তি যত বেশি মজবুত, সেই কাজটাতে তত বেশি ফোকাস করতে পারে, আর তার জীবনে সফলতা নিশ্চিত। ধনী গরিব বলে কয়ে আসে না, পরিবর্তন যে কোনো সময় হতে পারে। তো সবসময় নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এটা আমাদের প্রথম গল্প। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।